হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তাই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখো, আর প্রশ্নগুলি এখন থেকে প্র্যাকটিস করো। আশা করি এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 40 মিনিট। প্রথমে দেখো 1 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 10টি, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন, পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। পৃথিবীর উচ্চতম মালভূমি হলো তিব্বত মালভূমি। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায়। গ্রানাইট একটি আগ্নেয় শিলা। নর্মদা নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই। পরের প্রশ্ন, বেলে মাটির জল ধারণ ক্ষমতা খুব কম। পরের প্রশ্ন, নীল নদ দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে। পরের প্রশ্ন, নীল নদ ভূমধ্য সাগরে পতিত হয়েছে। পরের প্রশ্ন, গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর সৃষ্টি। এবার 2 নম্বর দাগে এক কথায় উত্তর দাও 10টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, শিলাস্তরে ভাঁজ পড়ে কোন পর্বত সৃষ্টি হয়? ভঙ্গিল। পরের প্রশ্ন, কোন পর্বতে লাভা সঞ্চিত হয়ে সৃষ্টি হয়? আগ্নেয়। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম সমভূমির নাম কি? সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন, নদীবাহিত পলিবালি সঞ্চিত হয়ে কোন সমভূমি গঠিত হয়? পলিগঠিত সমভূমি। পরের প্রশ্ন, নিম্ন প্রবাহে নদীর প্রধান কাজ কি? সঞ্চয়। পরের প্রশ্ন, জলপ্রপাত নদীর কোন গতিতে সৃষ্টি হয়? উচ্চ গতিতে। পরের প্রশ্ন, মাউন্ট কিলিমাঞ্জারো কি জাতীয় পর্বত? আগ্নেয়। পরের প্রশ্ন, আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কি? ভেল্ডা। পরের প্রশ্ন, কোন শিলায় খনিজ তেল পাওয়া যায়? পাললিক শিলায়। পরের প্রশ্ন, আগ্নেয় শিলার অপর নাম কি? প্রাথমিক শিলা। এবার 3 নম্বর দাগে যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 2 করে। প্রথম প্রশ্ন, মালভূমিকে কেন টেবিল ল্যান্ড বলা হয়? মালভূমি অনেকটা পড়ার টেবিলের মতো। ওপরটা টেবিলের মতো প্রায় সমতল হলেও ধারগুলি টেবিলের পায়ার মতো ঢালু এবং খাড়া। এজন্য মালভূমিকে টেবিল ল্যান্ড বলে। পরের প্রশ্ন, রেগুলিত বলতে কী বোঝায়? রেগুলিত হলো বৃষ্টির জলের সাথে নদীর স্রোত বাতাসের সঙ্গে পাথরগুলি ভাঙতে ভাঙতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। ভূপৃষ্ঠত্ব ভেঙে যাওয়া শিলার চূর্ণের স্তরকে রেগুলিত বলে। পরের প্রশ্ন, ইজিপসিয়ান কটন কি? নতুন পলি পড়া উর্বর মাটিতে গম, বার্লি, আখ, ধান, মিলেট প্রভৃতি ফসলের চাষ হয়। নীল নদের বদ্বীপ অঞ্চলে প্রচুর লম্বা আঁশের তুলোর চাষ হয়, যা সারা বিশ্বে ইজিপসিয়ান কটন নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, পাললিক শিলার 2টি বৈশিষ্ট্য কি? 1 নম্বর হচ্ছে স্তরীভূত গঠন। এই শিলা পলি জমে স্তরে স্তরে গঠিত হয়, তাই এতে স্পষ্ট স্তরবিন্যাস দেখা যায়। 2 নম্বর, জীবাশ্মের উপস্থিতি। একমাত্র পাললিক শিলাতেই উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ বা জীবাশ্ম দেখা যায়। পরের প্রশ্ন কি? মিয়ান্ডার কি? মিয়ান্ডার হচ্ছে নদীর মধ্য ও নিম্ন গতিতে সমভূমি প্রায় মৃদ ঢালু ভূখণ্ডের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সময় নদী যে বড় বড় আঁকাবাঁকা পথে অগ্রসর হয় তাকে মিয়ান্ডার বলে। এবার দেখো 4 নম্বর দাগে পার্থক্য লেখো। যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে প্রত্যেকটির মান 3 করে। নিত্যবাহ নদী আর অনিত্যবাহ নদী। নিত্যবাহ নদীতে সারা বছর জল থাকে, আর অনিত্যবাহ নদীতে সারা বছর জল থাকে না। এই নদী সাধারণত বরফ গলা জলে পুষ্ট, মানে নিত্যবাহ। আর অনিত্যবাহ নদী এই নদী সারা বছর বৃষ্টির জলে পুষ্ট। পরের প্রশ্ন, যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা প্রভৃতি এর উদাহরণ নিত্যবাহ, আর অনিত্যবাহ মহিরক্ষী, অজয়, দামোদর প্রভৃতি। এবার 2 নম্বর প্রশ্ন দেখো, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে? নদীর বাঁকের একদিকে জলস্রোত বেশি থাকে, তার উল্টো দিকে সঞ্চয় বেশি হয়, ফলে নদীর এক পার ভাঙে অন্য পার গড়ে। নদীর বাঁকের পরিমাণ বাড়লে বা নদীতে জল বাড়লে কখনো কখনো নদীর বাঁকের একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা হয়ে যাওয়া অংশটি ঘোড়ার খুরের মতো দেখতে বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। পরের প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কি? 1 নম্বর হচ্ছে সেচ ব্যবস্থা। কৃষিক্ষেত্রে জলের যোগান দিয়ে শুষ্ক ও মৌসুমি ফসল উৎপাদন বৃদ্ধি করা। 2 নম্বর হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন। নদীর জলের স্রোতকে কাজে লাগিয়ে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন। 3 নম্বর হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ। বাঁধ ও জলাধারার মাধ্যমে নদীর অতিরিক্ত জল ধরে রেখে বন্যা প্রতিরোধ করা। পরের প্রশ্ন, কোন মহাদেশকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে? আফ্রিকা মহাদেশকে। কারণ প্রাকৃতিক দুর্গমতা, অস্বস্তিকর উষ্ণ ও আর্দ্র জলবায়ু, গভীর জঙ্গল ও হিংস্র জন্তুর ভয় ইত্যাদি কারণে
জন্য বহুদিন পর্যন্ত এই মহাদেশে আধুনিক সভ্যতার আলো এসে পৌঁছাতে পারেনি। এই জন্য এই মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে। এবার দেখো 6 নম্বর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 5 করে। প্রথম প্রশ্ন, মিশরকে নীল নদের দান বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নদীর উচ্চ প্রবাহ সৃষ্টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। পরের প্রশ্ন, আফ্রিকা মহাদেশের জলবায়ুর স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ ব্যাখ্যা করো। আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যে প্রশ্নগুলি আলোচনা করলাম এই প্রশ্নগুলি এখন থেকে প্র্যাকটিস করো, আশা করি এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। ধন্যবাদ।